বুড়া বাপের কান্দে বসে কতদিন খাবি আর কি সুরান্দ নাই? তোর কপালে যে ভাত ঢুকছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর। ইন্টারভিউটা ভালো হয় নাই তাই না? তোর যে এত লেখাপড়া করাইছি আমি কি লাভ হইছে কত? তোর বাপে গরু ছাগল বেচে তোর আই দিয়ে পাস করাইছে, আর এই বুড়া মানুষটা এখনো খেতে খামারে কাজ করে। আমার মনে হইতেছে এই ইন্টারভিউটা তোমার ভালো হইব, চাকরিটা হয়েও যেতে পারে। এটা রাখো। এই যে আবার আমার সবসময় তোমার কাছ থেকে টাকা নিতে খুব অস্বস্তি লাগে। তার মানে তুমি আমারে ভালোবাসো না? ব্যাপারটা এরকম না যে আমি তোমার ভালোবাসি না, কিন্তু আমি তো তোমার প্রেমিক, ভালোবাসার মানুষ। আজ পর্যন্ত আমি তোমার কখনো কিছুই দিতে পারি না, তাই সবসময় তোমার কাছ থেকে নিতে খারাপ লাগে। খারাপ লাগানোর কিছু নাই, একবার চাকরিটা হয়ে গেলে তোদের আসলে সব আমি ফেরত নিবো। কারণ যাও তো দেরি হয়ে যাইতেছে, যাও। কাউকে ডাকতেছে রে রিয়া? তো কি হয়েছে? ঘরের চাউলে অথবা গাছের ডালে 1 লাখ টাকাও যদি ডাক মারে তাহলে ওই সংসারে সুখবর আইয়ে। তাইলে মনে হয় আপনার ছোট ছেলের চাকরি হয়ে গেছে আর সেই সুসংবাদ নিয়ে সে বাড়িতে আসতেছে। আইলো আইতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো কথা। গাছে কাঁঠাল আর গোপে তেল। কোন তেলে কাজ হইব না রে রিয়া। আব্বা কি কইছে মনে নাই? এইবার যদি চাকরি না হয় তাহলে কিন্তু আপনার ছোট ছেলেরে খেতে খামারে কাজ করতে হইব আম্মা। ভাবি ভাইয়া দরকার হলে বাড়ি থেকে পলায়া যাইবো, তারপরে খেতে কামড়ে কাজ করবো না। তার আবার প্রেস্টিজে লাগে। আম্মা, ভাইজান, ভাবি, এ রিয়া কই গলি সবাই? আরে জলদি। কি হয়েছে চিল্লাতেছিস কেন? কি হলো? সুপার অ্যাসিস্ট্যান্ট কথা কহ, কি হয়েছে? সমস্যাটা কি? আমার চাকরি হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সত্য কইতাছিস ভাই? হ ভাইজান, সত্যিই কইতাছি, আমার চাকরি হয়েছে। ভাইজান বেতন কত? বেতন 50,000 টাকা, আবার 2 ঈদে বোনাসও আছে, ভাতা টাতা কত কিছু আছে। আম্মা, এই ডাউ ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্দ নাই? তোর কপালে যে ভাত ঢুকছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর। তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো, আমার কি মনে হয় জানো? আমি তোমাকে নিজের পোলা না, আমি তোমাকে সব পোলা। বাহ বাহ বাহ, একটা ইন্টারভিউ দিতে চাইতেছিলাম, গাড়ি ভাড়ার টাকা নেই আমার কাছে, যদি 100 টাকা দিতা। 100 টাকা দিতা? 100 করে কত দিছে তোরে? টাকার গাছ লাগা রাখছি তো, ফিল্ড বুয়া তোমার দিয়ে দেবো। আইটা যেতে পারলে যাবি, না পারলে এখানে বয়ে থাকবি, নাহলে আমার ওই খেতে যাবি। কিরে বাবা খাইতেছিস না কেন? কি ভাবতেছ? কিছু না। ও মা, তুমি আজকে থেকে একটু রিয়ার ঘরে ঘুমাই, আর বাবজান আরিফ কয়েকটা দিন তোমার কাছে থাক নাকি? আর নাহলে আরিফ ঘরে থাকুক, আমি বারান্দায় শুই। আব্বা এবার কিন্তু ঘর উঠাইতে হইব। আমার ছোট ভাইটা কতদিন এরকম কষ্ট করে বারান্দায় ঘুমাইবো কন্ত? আমি কি সারা জীবনে বারান্দায় থাকবো? আমি কি এবারের কেউ না? হ্যাঁ, এই বাড়ির কেউ না, ঘরে থাকার স্বপ্ন। টাকা রোজগার করো নিজে, রোজগার করে এরকম একটা ঘর তোলো। জমি দাঁড়াইছে। রোস্ট উঠাই দেই। দাও 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 দাও। মা, খাও না, কেন? খাইতে মন চাইতেছে না। ভাইয়া তাড়াতাড়ি যাও, ওরা দিনই দেরি করো না। আমি না বুঝলাম না, বাড়ির সবাইরে সবকিছু দিচ্ছ, আমার জন্য নিয়ে আসার কি দরকার ছিল? কি কইতাছো তুমি? আমার চাকরির প্রথম মাসের বেতন, আর আমি তোমার উপহার দিব না? এখন থেকে তোমার সবসময় আমি উপহার দিব। এই ভাই যাবেন? খাও, জামু। তুমি চাটাত চাটাত। ছাড়ো, খবরদার, তুমি আমার আসবে না। এই তোমার 50,000 টাকা দামের বেতনের চাকরি? সি 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 সি, থামা দি। তুমি আমার ভুল বুঝতেছো, আমার কথাটা শোনো। নতুন করে তুমি আমার আর কি শুনাইবা? আমি নিজ চোখে না দেখলে তুমি তো আমার ধোকাই দিয়া যেতে। না জানি তুমি আমার আর কত ধোকা দিছো। বিশ্বাস করো জান্নাত, আমি তোমার কোনো ধোকা দেই নাই। আমি মানতাছি আমি আমার চাকরি লিয়ে মিথ্যা কথা কইছি। তুমি আমার কথা শুনলে তারপর বুঝতে পারবা আমার তোমার লোক অনেক কথা আছে। জান্নাত, আল্লাহর দোহাই লাগে, অটো তো। বাড়িতে দিনকে দিন আমার জীবনটা একটা নরক হয়ে উঠতাছিল। আপন মা, বাবা, ভাই, বোন সবাই আমার সাথে এমন আচরণ করতেছিল, আমার যে বাইচা থাকার একটা ইচ্ছা সেটাও নষ্ট হয়ে গেছিল। একটা কথা আমি বুঝা গেছি, এই দুনিয়াতে সংসারে পুরুষ মানুষের মূল্যায়ন হয় তার আয় রোজগারের উপর, তার টাকার উপর। যে পুরুষ মানুষ আয় রোজগার করে না, টাকা পয়সা নাই, সংসারে তার কোনো দাম নাই। তার চাইরানা দিয়া কেউ পুষে না। নিজের বাড়িতে নিজের একটা থাকার জায়গা ছিল না। আপন মা বাবা আমার ভালোবাসতো না, এমনকি ঠিক মতো খাওয়াটাও দিত না। সবার এমন আচরণ পাইতে পাইতে একটা সময় আমার মনে হইতো কি আমি আত্মহত্যা করি, আমি মরতে চাই। কিন্তু যখনই আত্মার কথা চিন্তা করতাম, যখনই চোখের সামনে তোমার চেহারাটা আমার ভাইসা উঠতো, তখন আমি চিন্তা করতাম এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক, একটা মাইয়া তো আছে, জান্নাত আছে, যে আমার ভালোবাসে। দুনিয়াতে যেহেতু টাকা পয়সাই সব, এখন আমি টাকা কামাইতেছি, এখন দেখো আমার পরিবারের সবাই আমার ভালোবাসে। আর অটো চালানো কি খুব খারাপ? আমি তো চুরি ডাকাতি করতেছি না, কারো ক্ষতি করতেছি না। কিন্তু চুরি করে অটো রিক্সা না চালায় তুমি ক্ষেত খামারি করলেও তো পারতা। আমি চাইলে ক্ষেত খামারি করতে পারতাম, কিন্তু জানো আমার আব্বা ছোটবেলা থেকে চাইছিল আমি পড়াশোনা না কইরা হ্যাঁ লগে গিয়ে যাতে ক্ষেত খামারে কাজ করি, কিন্তু আমি সেটা করি নাই। পুরা পরিবারের কথার বাইরে গিয়ে আমি আমার পড়াশোনা চালাইছি। আজকে এত পড়াশোনা কইরা একটা চাকরি না পাওয়ার কারণে আমি যদি ক্ষেত খামারে গিয়ে কাজ করি, তাহলে আমার পরিবারের লোকজন আমার সারাক্ষণ খোটা দিব, আমার পুরা গ্রাম আমার হলে হাসাহাসি করবো। আর আমি চাই না কেউ আমার এত কষ্ট করে চালাইয়া যাওয়া পড়াশোনা লইয়া আমার খোটা দিই, আমার পড়াশোনার ছোট করুক। কিন্তু আমি তো সব সময় তোমার পাশে আসছিলাম, তুমি আমার কাছে মিথ্যা কথা কইলা কেন?